এইভাবেই ত্রেতা যুগেই ভরতের ইচ্ছাটা পূরণ করেছে। মাগো, আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় এলেন, মথুরায় যখন কংস মহারাজকে নির্ধন করার জন্য মথুরার রাজা হয়েছিলেন, কৃষ্ণ এবং দুই ভাই গিয়েছিলেন কোথায় মা? না, গুরুর বাড়িতে। আচ্ছা বলুন তো মা, আপনাদের কি একটা মনে প্রশ্ন হয় না, যিনি স্বয়ং ভগবান তার কি গুরুর প্রয়োজন? ভগবানেরও কি গুরুর প্রয়োজন? না, ভগবান বলছেন আচরি ধর্ম জীবের শেখায় এবং না আচরিলে জীবকে শেখাতে পারে না। প্রত্যেকেরই গুরুর প্রয়োজন। আজ আমি ভগবান বলে কি আমার গুরুর প্রয়োজন নয়? আমারও গুরুর প্রয়োজন। একদিন মাগো, সুদামার মা সুদামার বাবাকে বলছে, স্বামী, কৃষ্ণ যখন গুরুর আশ্রমে, বলরাম যখন গুরুর আশ্রমে, আমাদের তো ছেলেটা তো কৃষ্ণ সন্তপ্রাণ, যাও না গুরুর বাড়িতে দিয়ে আসো না, গুরুর কাছে থাকবি, গুরুর কাছে লেখাপড়া অধ্যয়ন করবি, বন্ধুদের সাথে খেলা খেলবে, বন্ধুদের সাথে পড়াশুনো করবে, দিয়ে আসবি? তখন বলছে আচ্ছা বেশ, দিয়ে আসবো। তো মাগো, আর সুদামা এবং সুদামার বাবা চলছেন কোথায়? না, গুরুর বাড়িতে। কেমন করতে করতে? না, গুরুর নাম গাইতে গাইতে। আপনারা যারা গুরুর চরণে আশ্রয় করেছেন, দুটো একটু বাহু তুলে বলবেন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয়, 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 জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়, ওই জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়। আপনারাও বলবেন, মাতা গুরু, পিতা গুরু, গুরু সর্বময়, 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 আধার থেকে আলোর গুরু জ্ঞান পরিচয়, আর আধার থেকে আলোর গুরু দেন পরিচয়, আধার থেকে আলোর গুরু জ্ঞান পরিচয়, আর আধার থেকে আলোর গুরু দেন পরিচয়। তোমরা গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, ওই গুরুদেবের জয় দাও, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় দাও, ওই জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় দাও, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় দাও, ওই জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় দাও, গুরু জয়, 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 গুরু জয়। দেখুন মা, ভগবান ভক্তকে কেমন করে পরীক্ষা করছে। একদিন মা কৃষ্ণ সুদামাকে ডাকছে, এই সুদামা, শোনে দেখি, তুই আমাকে ভালোবাসিস? তখন বলছে হ্যাঁ, আজ নিজের জীবন দিয়ে আমি তোকে ভালোবাসি, আজ গুরুর বাড়িতে আছি শুধু তোর জন্য, তোকে ভালোবাসবো না?
তখন বলছি তুই আমাকে ভালোবাসিস? তখন বলছে একটা কাজ করতে পারবি? তখন বলছি কি কাজ? তুই একটু চুরি করতে পারবি? তখন বলছি না, বৃন্দাবনে অনেক ছোট ছিলাম। জানি তাই গৃহী অনুরোধ, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছো তারা প্রসাদ পেয়ে, আমাদের হরিনাম সংকীর্তন চলছে, আপনারা প্রসাদ পেয়ে আমাদের হরিনাম সংকীর্তন শুনুন। শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয়নিতে জয়নিতে তখন বলছি বৃন্দাবনে অনেক ছোট ছিলাম, অনেক চুরি করে খেয়েছি, সবাই ভালোবেসে মেনে নিত। এখন চুরি করা মহা অপরাধ। এই তুই আমায় ভালোবাসিস? তোর মুখে এত বড় বড় কথা মানায়। তখন বলছি কথাটা শোনার পরে মা সুদামার মনে দুর্বলতা এসেছে। কেন বলুন তো মা? কৃষ্ণকে ভালোবেসেছে। তখন বলছে বন্ধুরে কি চুরি করতে হবে বল? তখন বলছে শোন বন্ধু, গতকাল আমাদের গুরুমা তোরা যখন ঘুমিয়েছিলিস না, এই বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছি। জানিস সুদামা, যখন থেকে ওই নারকেলের নাড়ুগুলো হয়েছে আমার মন শুধু খাই 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 কোথায় পাই। পারবি আমার জন্য 2-4টে নারকেলের নাড়ু চুরি করতে? চিন্তা নেই, ঘর কিন্তু ফাঁকা। গুরুমা গিয়েছেন নদীতে স্নান করতে, আর গুরু বাবা পুজোতে বসেছে। চিন্তা নেই, ঘর কিন্তু ফাঁকা, আমি দরজায় পাহারা দেব। দেখুন মা, যিনি জগৎকে পাহারা দেন তিনি আজ দরজায় পাহারা তো মাগো বলছে কোথায় রেখেছে বল? তখন বলছে ওই দেখ সুদামা, ওখানে আমাদের গুরুমা নারকেলের নাড়ু রয়েছে। তখন বলছে সুদামার পা কিন্তু মাগো এমনিতে একটা খোঁড়া, সেই খোঁড়া পায়ে ওই নারকেলের নাড়ুটার কাছে গিয়ে আঁচলটা পেতেছি। আঁচলটা পেতে মা একটা নিয়েছি, 2টো নিয়েছি, 3টে নিয়েছি, 4টে নিয়েছি। কানাই এতে হবে? তখন বলছে তোর খ্যাপা, এতদিন পরে চুরি করে খাবো, এও মাত্র 4টে, আরো নেই আরো নেই। আবার কিছুক্ষণ পরে বলছে আরো নেই আরো নেই। এদিকে কিন্তু মাগো কৃষ্ণ দেখছে গুরুমা জলপূর্ণ কলসি নিয়ে গৃহের দিকে রওনা দিচ্ছে। কৃষ্ণের উচিত ছিল মা সুদামাকে সাবধান করা, কিন্তু সাবধান করে কৃষ্ণ দেখিয়ে দিল। তাই কৃষ্ণ কি বলছে দেখুন, বলে গুরুমা তোমার সুদামার কর্ম দেখো গুরু। ছি সুদামা ছি, আজ তোকে আমি নিজের সন্তানের মতো তোকে আমি ভালোবেসেছি সুদামা, তুই আমার বাড়িতে চুরি করলি সুদামা? তোর একটিবারও লজ্জা করলো না সুদামা? শোন সুদামা, তুই আমার বাড়িতে চুরি করেছিস মানে গুরুর বাড়িতে চুরি করেছিস। আমি তোকে অভিশাপ দেব, তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, তোর ঘরে অন্ন বস্ত্রের সংস্থান। মাগো গুরুমাকে একটিবারও বলল না গুরুমা আজ যে আমি কর্মটা করেছি গুরুমা, এই কর্মটা আমি নিজের ইচ্ছাই করিনি, স্বেচ্ছাই করিনি, একমাত্র কৃষ্ণের কথাই করেছি। একটিবারও করল না, শুধু কৃষ্ণের দিকে তাকিয়েছে। বলছে বন্ধুরে চোর সাজিয়ে দিলি রে বন্ধু, চোর সাজিয়ে দিলি। তবে শোন বন্ধু, দুঃখ নেই, বৃন্দাবনে রাধারানী যদি ভালোবেসে তোকে
কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি, তাহলে তো তোকে ভালোবেসে জোর হব, এটা তো স্বাভাবিক। দুঃখ নেই রে বন্ধু, দুঃখ নেই। মাগো গরুমাকে একটি বারও বলল না, শুধু কৃষ্ণের দিকে তাকিয়েছে। তাকিয়ে তাকে কি বলছে, কোন সাজা তুমি দিলে, বলো না গো দয়াময়, বলো না গো দয়াময়, কোন আমি কি অপরাধ সাজা তুমি দিলে, গুরুমাকে একটিবারও বলবে না, গুরুমা আজ যে আমি কর্ম বলো না গো এই কর্মটা আমি নিজের ইচ্ছাই করিনি, স্বেচ্ছাই করিনি। বলো না গো দয়াময়, কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো না গো দয়াময়, বলো না গো দয়াময়, কি অপরাধ করেছি দয়াময়? একটিবারও বলো না দয়াময়, একটিবার বলো না কি আজ আমি কি অপরাধ করেছি? সাজা তুমি দিলে, বলো না গো দয়াময়, বলো না গো দয়াময়, চাইনি যে সুখ আমি, সেই সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো আমাকে কাঁদালে? চাইনি যে সুখ আমি,
দয়া হরে কি মাগো, সুদামা যখন আশ্রম থেকে চলে যাচ্ছি তখন মাগো গুরু বাবা পুজো করেছিলেন। পুজো করতে দাঁড়িয়ে পড়লেন, পুজোর সমাপন বলছি, দাঁড়াও সুমুখী দেবী দাঁড়াও, আজ তুমি কাকে আশ্রম থেকে বার করছো সুমুখী দেবী? আমার সুদামা কি? আমি সুদামার গুরুদেব, সুদামাকে জানি, সুদামাকে চিনি। প্রয়োজনে দুষ্ট কানাই নারকেলের নাড়ুগুলো চুরি করবে, কিন্তু আমার সুদামা করবে। এই সুদামা, এদিকে আয়। কেন দুঃখ করছিস? তোর গুরুমাকে বলে দে তো যে তুই নারকেলের নাড়ুগুলো চুরি করিস। বলে দে না বাবা, বলে দি। মাগো, সুদামা বলছে, গুরুদেব আমি জীবনে মিথ্যে কথা বলিনি গুরুদেব, কোনোদিনও মিথ্যে কথা বলিনি। আজকে আপনার শ্রীপাদ পদ্ম স্পর্শ করে গুরুদেব একটা সত্য কথা বলি। ওই প্রত্যেকটা নারকেলের নাড়ু গুরুদেব আমি কার জন্য চুরি করেছি জানি? কার জন্য চুরি করেছিস বল না বাবা, বল কার জন্য চুরি করেছিস? গুরুদেব ওই প্রত্যেকটা নারকেলের নাড়ু একমাত্র আমার জন্য চুরি করেছি। সামনে একটা বড় লাঠি নামানো ছিল, সুদামা যেদিকে ঘোরে শান্তিপনিমণি লাঠি করে, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আজ তোকে আমি নিজের সন্তানের মতো তোকে আমি ভালোবেসেছি, আজ তুই আমায় মিথ্যে কথা বলি, দূর হয়ে যা। তুই কখনো তোর মুখ দর্শন করতে চাই না, কখনো তুই আসরে দাঁড়াবি না, দূর হয়ে যা। মাগো, গুরু বাবা কেউ একটিবারও বলল না, গুরু বাবা আজ যে আমি কর্মটা করেছি গুরু বাবা, এই কর্মটা আমি নিজের ইচ্ছাই করিনি, স্বেচ্ছাই করিনি, একমাত্র কৃষ্ণের কথাই করেছি। একটিবারও কিন্তু বলল না, শুধু কৃষ্ণের দিকে তাকিয়েছি, তাকিয়ে তাকে কি বলছে, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, কি তোমার লীলা দয়া কি তোমার লীলা সংসারে যে জন কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, হরি বল হরি বল হরি বল, এই কি তোমার লীলা, সংসারে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, ও গো দয়াল হরি হরি বল হরি বল হরি বল, হে
গুরু বাবা যখন চোর বলে আশ্রম থেকে বের করে দিল, তখন কৃষ্ণ সামনে দাঁড়িয়েছে। সামনে দাঁড়িয়ে বলছে, এই সুদামা, কোথায় যাচ্ছিস সুদামা? তখন বলছে, বন্ধু আরো কিছু কি বাকি রেখেছিস বন্ধু? আরো কিছু কি বাকি রেখেছিস? চোদ্দ সাজিয়ে দিলি, আরো কিছু কি বাকি রেখেছিস? বন্ধুরে, আমি তো তোকে পরীক্ষা করেছিলাম বন্ধু, আমি তো তোকে পরীক্ষা করেছিলাম। দেখুন মা, ভগবান ভক্তকে পরীক্ষা করছেন আর বলছে আমি তো তোকে পরীক্ষা করেছিলাম। তাই কি বলছে দেখুন, যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? নিতাই গৌর হরি হরি বল। তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সবারই প্রাণ। ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি তো সবারই কারণ। ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সবারই প্রাণ। ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি তো সবারই কারণ। ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে ভাবনা, তুমি যে বাসনা, তুমি যে সবারই কারণ। ওগো দয়াময়, তবে কেন দুঃখ
গো দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তির জান, তবে কেন হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। দয়াময় তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও ওমা, আজ আমার সুদামা বাড়ি ফিরে এলেন। গ্রামের লোকেরা সুদামার বিয়ে দিলেন। সুদামা স্ত্রীর নামটা শুনুন। কেউ বলে সুশীলা দেবী, কেউ বলে কুচেলা দেবী, কেউ বলে বসুন্ধরা। আসল যে গ্রন্থের নাম মা হলো বসুন্ধরা। দেখুন মা, এই স্বামী স্ত্রীর যদি মন এক জায়গায় থাকে, আপনার সংসারে যত অভাব হোক না কেন, অভাব বলেই মনে হয় না। আর এই স্বামী স্ত্রীর মন যদি এক জায়গায় যদি না থাকে, আপনার ঘরে ধন রত্ন সম্পদ যাই কিছু থাকুক না কেন, সুখ হয় না। ও মা, সকাল থেকে সন্ধে পর্যন্ত যা পেল তাই সেবা করলো, বাকি সময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই সুদামা স্ত্রী কৃষ্ণ নাম করছেন। আর কি বলছে দেখুন। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। হরি হরি সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে রইতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো না। আর ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তবে পেতে শুনি বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী,
বিহার। মাগো জয়নিতাই প্রত্যেক ভক্তিমা এবং ভক্তি বাবাদের বলছি, আপনারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন। অতি শীঘ্রই আপনারা প্রসাদ পেয়ে আমাদের হরিনাম সংকীর্তন শ্রবণ করুন। শীঘ্রই তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জয়নিতে মাগো, একদিন সুদামা স্ত্রী সুদামা ওকে বলছে, স্বামী আমাদের কত অভাব বলো, নুন আনতে পান্তা ফুরোয়। তো স্বামী শুনেছি তোমার নাকি কোন ছোটবেলার বন্ধু, তিনি নাকি এখন দ্বারকার মহারাজ হয়েছে। তার কাছে যাও, তার কাছে তো গিয়ে দেখতে পারো। তখন বলছি, ওগো বসুন্ধরা, আমি আমার বন্ধু কানাইকে বলেছি, ওরে কানাই, আমি যদি না খেতে পেয়েও যদি মারা যাই, কানাই তোর কাছে হাত পাততে আসবো না, কানাই তুই আমাকে কিছু দে। দেখছি আমার স্বামী অন্যের মতন নয়। তখন বলছে, আচ্ছা বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, যার সাথে খেয়েছো খেলেছো লেখাপড়া করেছো ঘুরেছো তার কাছে তো গিয়ে তো দেখতে পারো, বন্ধুর সাথে তো দেখা করতে যেতে নেই, ক্ষতি নেই তো। তখন বলছি তাহলে যাবো। তো হ্যাঁ গো বসুন্ধরা, আমার বন্ধু কানাই যদি আমাকে বলে, হ্যাঁ রে সুদামা, এতদিন পরে বৃন্দাবন থেকে এলি, তুই আমার জন্য কিছু আনিসনি, আমি তখন কি বলবো? তখন বলছে, স্বামী দাঁড়াও, বাড়িতে তো কিছু নেই, দু চারটে বাড়ি ভিক্ষা করে আনি। ও মা, সবাইকার মন তো সমান নয়, কোনো বাড়িতে দিয়েছে এক মুঠো শুকনো চিড়ে, আর কোনো বাড়িতে দিয়েছে এক মুঠো খুদ চাল। সেই চাল ভেজে দিলে ছোট ছোট মুড়ো হয়, তাই সেই ছেঁড়া গামছাটার মধ্যে এক মুঠো শুকনো চিড়ি আর এক মুঠো মুড়ি দিয়েছে। তো সুদামা চলে যাচ্ছেন কোথায় না, দ্বারকার পথে পথে। কেমন করতে করতে যাচ্ছে দেখুন। হে গিরিধারী রাধে রাধে তুমি বাঙ্গি বিহারী, ভক্তের ডাকে সারদা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। বাঁকে বিহারি, হে গিরিধারী, বাঁকে বিহারি, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বাঁকে বিহারী, হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বাঁকে বিহারী, হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। যে তোমার ডাকে কাঁদাও বেশি তারে, যে তোমারে ডাকে কাঁদাও বেশি তারে, যে তোমার ডাকে কাঁদাও বেশি তারে, যে তোমারে ডাকে কাঁদাও বেশি তারে,
নয়নেরই জলে ডাকি গো তোমারে নয়নের জলে ডাকি গো তোমারে নয়নেরই জলে ডাকি গো তোমারে ভক্তির ডাকে সাড়া দাও। আর না প্রভু দ্বারকার পথে ঢুকলো মা। সেখানে মাগো বৃন্দাবনে দ্বারকায় যেতে হলে, কৃষ্ণচন্দ্রের কাছে যেতে হলে 7খানা দরজার ভেতর দিয়ে যেতে হবে। সেখানে মা দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে বলছে কিধার যাও কি। এখানে একটা হিন্দি ভাষায় বিখ্যাত গান রয়েছে, আমি গাইবো। তখন দাঁড়িয়ে বলছে কিধার যাও কি, মানে কোথায় যাবি তুই। তখন সুদামা কি বলছে দেখুন, আর দোয়ারে পালো उसका नैया से कह दो के दुआरे सुदामा करीब आ गया है। अरे दुआरी पालो कन्हैया से कह दो जे द्वार सुदामा गरीब आ गया है। दुआरे पालो कन्हैया से कह दो के दुआरे सुदामा करीब आ गया है। दुआरी पालो कन्हैया से कह दो जे द्वार सुदामा करीब आ गया है। ना सर पे पकड़े ना टंग पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पकड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पकड़े ना टंग पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पकड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते ना जाने कहाँ से, 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 तुम्हारे महल पर करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पर करीब आ गया है। ना सर पे पकड़े ना टंग पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पकड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को, नाम है सुदामा, बता दो कन्हैया नाम है सुदामा। नाम है सुदामा, नाम है सुदामा बोलते बोलते অচৈতন্য দাঁড়িয়ে কি বলছে, মহারাজ মহারাজ আপনার সাথে একজন দেখা করতে এসেছে। তাকে একটু ধাক্কা দিতেই তিনি পড়ে গেছে। ও মা, যখন কৃষ্ণ বাইদ্যার এলো না মা, তখন সুদামা উপর খেয়ে হয়ে পড়ে আছে। সারা গায়ে ধুলায় ধূসর, পদযুগল থেকে রক্ত বেরোচ্ছে। বলছে চোখ খোল সুদামা, চোখ খোল। এই রুক্মিণী, এই সত্যভামা, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন?
আমার বন্ধুকে ভেতরে নিয়ে চলো। ওমা, রুক্মিণী ধরেছেন সুদামার মস্তক, সত্যভামা জড়েছে মা সুদামার পদযুগল, আর কৃষ্ণ ধরেছে সুদামার মধ্যাংশ। ভেতরে নিয়ে গিয়ে সুদামাকে কৃষ্ণ যেই সিংহাসনে বসত মা, সেই সিংহাসনে বসেছি, সেই সিংহাসনে মা ছুঁয়ে দিয়েছি। যেই না স্ত্রীহস্ত বলে বলছি আমি কোথায়, আমি কোথায়, তখন বলছি এই দেখ সুদামা, তুই তোর বন্ধু কানাইয়ের কাছে এসেছিস। কানাই? তার মানে কানাই তুই কি দ্বারকার মহারাজ? তখন বলছে হ্যাঁ সুদামা, ঠিক বলেছিস, আমি দ্বারকার মহারাজ। তুই যদি দ্বারকার মহারাজ, তুই নিচে আমি উপরে। বলছে বন্ধুরে, যেই দিন ত্রেতা যুগে ভরত হয়ে আমার পাদুকা দুটি 14 বছরের জন্য সিংহাসনে রেখেছে, এখন কেন পারবি না? তোরই তো বসার অধিকার, চুপ করে বস। এই রুক্মিণী, এই সত্যভামা, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ভক্তের পদধৌত করবে না? মাগো, অনেক ভাগ্যের ফলে আসে মা বৈষ্ণব বাড়িতে, ভক্ত বাড়ি। রামকৃষ্ণ ঠাকুর বললেন, কেউ বাড়িতে এলে তাকে তাচ্ছিল্য করা, তার সাথে কথা না বলা, সেটা কিন্তু গৃহস্থের কর্ম নয় মা। রামকৃষ্ণ ঠাকুর বললেন, তোমার ঘরে যদি ফল মিষ্টি না থাকে, সেই মানুষটিকে তোমার মুখে দুটি মিষ্টি কথা বলা, সেটাই হচ্ছে মঙ্গল, নাহলে অমঙ্গল। ওমা, রুক্মিণী এনেছেন সোনার পাত্র, আর সত্যভামা এনেছেন সুশীতল বাড়ি। যেই না রুক্মিণী সত্যভামা পদযুগল ধরাতে হবে, তখন বলছি দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্যভামা, আমার বন্ধু এসেছি, এর দায়িত্ব আমার, তোমরা ধোয়াতে যাচ্ছ। ওমা, কৃষ্ণ যেই পদযুগলটাই ধরেছে, পদযুগলে আর মা কিচ্ছু নেই, সারা রাস্তায় পাথর ফুটেছে, কাটা ফুটেছে, রক্ত বিদীর্ণ হয়ে গেছে। ভগবান মাগো, কৃষ্ণ মা এমন অঝুর ঝরে কাঁদছে মা, সুশীতল বাড়ি কি লাগবে মা? ভগবানের নয়ন জলেই গো মাগো ভক্তির পদধৌত হয়ে যাচ্ছে, আর কি না। এই রুক্মিণী সত্যভামা, যাও, আমার বন্ধুর মুখটা শুকিয়ে গেছে, কিছু খেতে দাও। ওমা, এত ভালো ভালো খাবার এনেছে, সেগুলো সুদামা কোনোদিনও দেখেনি। কৃষ্ণ একত্রে মেখে সুদামাকে খাইয়ে দিচ্ছে। তখন বলছে বন্ধুরে, আমি তো তোকে খাইয়ে দিলাম, তুই তো আমাকে কই খাইয়ে দিলি না। বলছে বন্ধুরে, তুই দ্বারকার মহারাজ, আমি দরিদ্র ব্রাহ্মণ, তুই কি আমার এঁঠো খাবি? বলছে বন্ধুরে, যেদিন আম ফলটা বিষ মাখানো মনে করে তুই দিয়েছিলি, এখন কেন পারবি না? মাগো, কৃষ্ণকে খাইয়ে দিচ্ছে সুদামা। দেখুন মা, ভগবান খাচ্ছে ভক্তের। মাগো, এত ভালো ভালো খাবার খাচ্ছে, আর সুদামা এনেছে তো এক মুঠো শুকনো চিড়ি আর মুড়ি। তখন বলছি না না, এগুলো তো এখানে দেওয়া যাবে না। তাই কি করছে সুদামা? না সিংহাসনের পেছনের দিকে লুকাতে যাচ্ছে। তখন বলছি এই সুদামা, বৃন্দাবন থেকে এতদিন পরে এলি, তুই আমার জন্য কিছু আনিসনি? তখন বলছি বন্ধুরে, তুই তো দ্বারকার মহারাজ, আমি দরিদ্র ব্রাহ্মণ, তোর জন্য আর কি আনবো? মিথ্যে কথা বলতে শিখেছিস? তো ছেঁড়া গামছাটা দেখা, লুকিয়ে রেখেছে মা। কৃষ্ণ জোর করে ছিনিয়ে দেখছে, ওই ছেঁড়া গামছাটার মধ্যে রয়েছে এক মুঠো শুকনো চিড়ে আর মুড়ি। ও মা, শুকনো চিড়েগুলো শুকনো নয় মা, সারা রাস্তায় কৃষ্ণের জন্য কেঁদেছে, নয়ন জলে মাগো শুকনো চিড়েগুলো সেদ্ধ হয়ে গেছে। সেই নয়ন জলে শুকনো চিড়ে খেয়ে বলছে, আহ সুদামা, তুই আমার জন্য যে শুকনো চিড়ে আর মুড়ি নিয়ে এলি, তুই আমার কাছে কি নিবি বল? তখন বলছে কি নেব বন্ধু, কি মানিব আমি, কি নেব বন্ধু, কি বানেব আমি, কি নেব বন্ধু, কি মানিব আমি,
নেব আমি, আর তোমার ধন তোমায় দিয়ে দাসী হব আমি, তোমার ধন তোমায় দিয়ে দাসী হব আমি, তোমার ধন তোমায় দিয়ে দাসী হব আমি, তোমার ধন তোমায় দিয়ে দাসী হব আমি। তুমি আমার আমি ও তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, আর তুমি আমার আমি তোমার, আর তো কিছু চাই নাই, তুমি আমার আমি তোমার। আর তো কিছু চাই নাই, হরি হরি বল। আমি তোমার, আর তো কিছু চাই নাই, তুমি আমার আমি তোমার, আর তো কিছু চাই নাই, তুমি আমার আমি তোমার। তখন রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী ও আর কি নেবে, ও তো দরিদ্র ব্রাহ্মণ। তুমি এক কাজ করো স্বামী, আমাদের কাছে বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও। ও মা, বিশ্বকর্মাকে পাঠিয়েছি। তখন বলছে, শোনো বিশ্বকর্মা, আমাদের যে এই যে বড় অট্টালিকাটা দেখতে পাচ্ছ, এরকম সুদামার করে দাও। আর আমাদের যে সাজ বসন গয়না দেখছো, এরকম সুদামার স্থির করে দাও। ও মা, গোবিন্দের কৃপায় হয়েও গেছে। তখন বলছে, বন্ধু অনেক দিন তো হলো বন্ধু, তাহলে আমি এবার আসি। তখন বলছে, আচ্ছা। বলছে, বন্ধুরে সারা জীবন যেন তোর চরণে বন্ধু ঠাঁই হয়ে থাকি রে বন্ধু, তোর চরণে যেন বন্ধু ঠাঁই হয়ে থাকে। ও মা, সুদামা চলে যাচ্ছেন গৃহের দিকে, আর কি বলতে বলতে যাচ্ছে দেখো। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। বন্ধুরে যাওয়ার সারা জীবন যেন তোর চরণে যেন ঠাঁই হয়ে থাকে বন্ধু। সারা জীবন যেন তোর চরণটা যেন পেতে পারি। শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। হরি হরি বল। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না গো, যাব বহু দূরে, যেদিন আমি থাকব না যাব বহু দূরে, যেদিন আমি থাকব না গো, যাব বহু দূরে, যেদিন আমি থাকব না যাব বহু দূরে। আমার সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, আমার সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে।
আর সুদামা গৃহের দিকে পৌঁছ। সুদামার কিন্তু বাড়িটা ছিল মাটি। সে আর মাগো মাটির বাড়ি নেই, গোবিন্দের কৃপায় বড় অট্টালিকা হয়ে গেছে। সেই যখন বড় অট্টালিকা থেকে সুদামার স্ত্রী যখন সুদামাকে প্রণাম করতে যাচ্ছে, বলছে স্বামী। সুদামা চমকে উঠল, তখন বলছে কি বসুন্ধরা, এসব হলো কি করে? তখন বলছে শোনো স্বামী, এ হচ্ছে জগৎ চিন্তামণির কৃপা। আজ তোমার বন্ধু যদি জগৎ চিন্তামণি যদি না থাকতো, এইসব কিছুতেই হতে পারতো না। শোনো স্বামী, আমরা যতদিন বেঁচে থাকবো প্রাণ বদন ভরি গাইব কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামটি গাইতে গাইতে লীলাটি শেষ করবো। আপনারা সবাই দাঁড়িয়ে পড়ুন। কৃষ্ণ বলে বাহু তোলে সোনা ভাঙা, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এই সোনা